হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, আমি এখন আছি মালয়েশিয়াতে। তা আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন মালয়েশিয়াতে সকালবেলা পাম অয়েল বাগানে কাজ করতে চলে এসেছি। সব লোকজন নিয়ে ঘাস মারা ওষুধ দিতে এসেছি। আর এইদিকে সব বড় পাম অয়েল গাছ দেখতেই পাচ্ছ, সব পাম বাগান এই যে। আর আজকে বন্ধুরা খুব কুয়াশা পড়েছে। তা মালয়েশিয়াতে যদি কুয়াশা পড়ে, সকাল সকাল যদি কুয়াশা পড়ে, বেলা হলে 10টা 11টা বাজলে খুব গরম পড়ে। তা আজকে খুব গরম পড়বে বন্ধুরা মালয়েশিয়াতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমরা ছোট বাগানে ঘাস মারা ওষুধ দিতে এসেছি। ছোট পাম বাগানে এই যে সব পাম গাছের চারা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব ঘাস মারা ওষুধ দিচ্ছে, তোমাদের দেখাবো। আর বন্ধুরা, মালয়েশিয়াতে ছোট পাম বাগানে ছোট গাছ যেখানে লাগানোর কাজ করা খুবই একটু অসুবিধে। খুব রোদ সহ্য করতে হয়, খুব গরম পড়ে। কেন, গাছগুলো তো ছোট, এখনও বড় হয়নি। পাম গাছ যদি বড় হয়ে যায়, পাম গাছের তলায় কাজ করলে ডালপালা সব খেজুর গাছের মতন হয়ে থাকে, নারকেল গাছের মতন হয়ে থাকে, নিচেই ছামা থাকে। ছোট গাছ এখনও খুব একটু কাজ করতে সমস্যা। তা সব মালয়েশিয়ার লোকজন কাজ করছে, তা তোমাদের দেখাবো। সব ওইদিকে ঘাস মারা ওষুধ দিচ্ছে, সব ঘাস মারা ওষুধ দিচ্ছে, আসলে তোমাদের দেখাবো। আর এইদিকে বড় পাম বাগান, এর নিচে কাজ করলে বন্ধুরা ঘাস মারা ওষুধ কিংবা সার দিলে নিচেই খুব ঠান্ডা। কেন, চারিদিকে সব ডালপালা রয়েছে, উপরে ডালপালা, নিচেই পাম গাছের নিচেই আমরা কাজ করলে খুব ছামা থাকে, ঠান্ডা থাকে, সেরকম একটা অসুবিধে হয় না। কিন্তু বন্ধুরা, ছোট বাগান একটু কাজ করা খুবই অসুবিধে, কেন রোদ হলে খুব গরম লাগে। আর আজকে সকাল সকাল কুয়াশা পড়েছে। মালয়েশিয়াতে সকালে যদি কুয়াশা পড়ে 10টা 11টার দিকে খুব পরিমাণে গরম পড়ে। তোমাদের দেখাবো সব কিভাবে কাজ করছে মালয়েশিয়ার লোকজন, মালয়েশিয়ার মেয়ে মানুষরা কাজ করছে পাম অয়েল বাগানে, এই পাম বাগানে। আর আমি বন্ধুরা মালয়েশিয়াতে ড্রাইভারি করি। এই যে সামনে দেখতে পাচ্ছ ট্র্যাক্টর রয়েছে, সব লোকজন নিয়ে এসেছি, সব কাজ করছে, সব ঘাস মারা ওষুধ দিচ্ছে পাম বাগানে। অতিরিক্ত ঘাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব ঘাস হয়ে গেছে। যে পাম অয়েল গাছ লাগানো হয়েছে, সেই গাছের গোড়ায় অতিরিক্ত ঘাস হয়ে গেছে, তো ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে আজকে। ঘাস মারা ওষুধ না দিলে এরপরে সার দিতে পারবে না পাম গাছের গোড়ায়, তাই ওই জন্য ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে আগে। আর এই যে ওষুধের ড্রাম, এই ড্রামের মধ্যে সব ওষুধ ভরা আছে। ওষুধ শেষ হয়ে গেলে এখানে আসবে, এসে ওষুধ ভরে আবার ঘাস মারা ওষুধ দেবে, তোমাদের দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে, ওষুধ শেষ হয়ে গেছে পামে, এখন ওষুধ ভরবে। খুব লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে। দুজন চলে এসছে, এখন ওষুধ ভরবে পামে। দেখতে পাচ্ছ ওষুধ ঢালছে।
বন্ধুরা ওষুধ ভরা হয়ে গেছে, এখন পাম্প তুলছে। এখানে দুজন রয়েছে আর অন্যদিকে দুজন এখনো স্প্রে করছে, কিন্তু এখনো এসে পারিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে পাম বাগানে। তো চারা পাম অয়েল বাগানে এইভাবেই ঘাস মারা ওষুধ দেওয়া হয় মালয়েশিয়াতে। তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে আসো, বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়ার থেকে হোক, তো তোমাদেরও এসে এইভাবেই পাম অয়েল বাগানে ঘাস মারা ওষুধ দেওয়া লাগবে। তো বন্ধুরা এদিকেও দুজন আসছে দেখতেই পাচ্ছ। তা আমি আজকে 4 জন নিয়ে এসেছি কাজ করতে, পাম বাগানে ওষুধ দিতে নিয়ে এসেছি 4 জন। 4 জনই মেয়ে মানুষ মালয়েশিয়ার। এই দুজনেরও ওষুধ শেষ হয়ে গেছে, এখন ওষুধ ঢালবে পামে।